আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটা হচ্ছে আগামী দিনগুলোতে বাংলাদেশের পার্সপেক্টিভে, বাংলাদেশের প্রেক্ষিতে কোন স্কিলটা একটি সেরা স্কিল হতে পারে। দেখুন, পৃথিবী এত দ্রুত এখন বদলাচ্ছে, প্রতি মুহূর্তে পৃথিবীর এত দ্রুত এত বড় বড় পরিবর্তন হচ্ছে, যে পরিবর্তনের সময় আসলে কোন স্কিলটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা নির্ণয় করা খুব কঠিন। এটা নির্ণয় করা এতটাই জটিল যে প্রতি মুহূর্তে মানুষের চাহিদা চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রতি মুহূর্তে নতুন নতুন অনেক আবিষ্কার এখন চলে আসছে সামনে, প্রতি মুহূর্তে আসছে। আজকে সন্ধ্যায় আমি যেটা দেখছি, কালকে সকালে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকম অনেক বড় বড় ফ্যাক্টরগুলো আমাদের সামনে আসছে। এই সময়ে কোন স্কিলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কোন স্কিলটা অনেক বেশি টাকা উপার্জন করতে আপনাকে হেল্প করবে, কোন স্কিলটার কারণে আপনি আপনার ক্যারিয়ারে একদম সবার সামনে থাকবেন বা সফল হয়ে থাকবেন, এইটা বলা আসলে খুবই মুশকিল। তারপর আমি যতটুকু জেনেছি, যতটুকু এই যে নানা রকমের কন্টেন্ট দেখে, তারপর বিভিন্ন আর্টিকেল পড়ে, বিভিন্ন জায়গায় এই রকমের রিসার্চ গুলো পড়ে আমি যেটা বুঝেছি যে পৃথিবীতে অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো স্কিল রয়েছে যেগুলো সবসময় ভালো ছিল, সবসময় ভালো থাকবে এবং এখনো সেগুলো ভালো আছে। তাহলে আমরা যদি সেই স্কিলগুলো গ্রো করতে পারি, সেই স্কিলগুলো যদি নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারি, নিজেরা সেভাবে স্কিলড হতে পারি, তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের লাইফেও সেম ভাবে সেগুলোর ইফেক্ট আসবে এবং আমরা ভালো কিছু করতে পারবো। তো ওভারঅল অনেকগুলো স্কিল রয়েছে, সেই স্কিলগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনারা অনেক ধরনের ভিডিও, কন্টেন্ট, আর্টিকেল, রিসার্চ এগুলো থেকে জানতে পারবেন। বাট আমার কাছে যেটা মনে হয়েছে, আমি সবচাইতে একদম প্রথমে যেটাকে রাখবো সেটা হচ্ছে সেলসের স্কিল। আমার কাছে মনে হয়েছে পৃথিবীর পূর্বেও অতীতেও যেমন ছিল সবচেয়ে সেরা স্কিল, বর্তমানেও সেটা রয়েছে এবং আজ থেকে 10 বছর বা 20 বছর পরও এআই এর যুগেও এআই থেকে আরো কোনো উন্নতি, আধুনিক প্রযুক্তি আসলেও সেটাই হবে সবচাইতে সেরা স্কিল। আমি জানি না সেটা কতটুকু ঠিক থাকবে, কিন্তু আমার কাছে মনে হয়েছে সেলসের দক্ষতা পৃথিবীতে অতীতেও সেরা ছিল এবং সামনেও সবচাইতে সেরা থাকবে। কারণ সেলস এমন একটা স্কিল যেটা সবাই আপনার কাছ থেকে এক্সপেক্ট করে। অর্থাৎ আপনি যেখানে চাকরি করেন না কেন, যেখানে ব্যবসা করেন না কেন, বা কোনো জায়গায় আপনি নিজেকে অন্যদের অধীনে কাজ করান না কেন, সব জায়গায় তারা আপনার কাছে সবচাইতে প্রথম যে জিনিসটা চায় সেটা হচ্ছে আপনার সেলসের দক্ষতা। কারণ প্রত্যেককেই কোনো না কোনো প্রোডাক্ট নিয়ে এই পৃথিবীতে কাজ করে। প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান বা যে কোনো ধরনের প্রতিষ্ঠান, তারা কোনো না কোনো প্রোডাক্ট নিয়ে বা কোনো না কোনো বিষয় নিয়ে কাজ করে এবং সেই বিষয়টা অন্য সবার মধ্যে ছড়িয়ে যাক, অন্য সবাই সেটা পারচেজ করুক, এটাই সবাই চায়। সেই জন্য সেলসের মতন এই ভেরি ইম্পর্টেন্ট স্কিলটা যদি আপনি অর্জন করতে পারেন, যদি সেটাতে আপনি অনেক দক্ষ হতে পারেন, তাহলে আপনার জন্য অপেক্ষা করছে সবচেয়ে অ্যাট্রাক্টিং এবং সবচেয়ে সাকসেসফুল একটা লাইফ, যেটা আপনি না চাইলেও আপনার কাছে এসে ধরা দেবে। সো আজকে আমরা আলোচনা করব সেলসের বিষয় নিয়ে। সেলসে আপনি দক্ষ হবেন কিভাবে, সেলসে আপনি ভালো হবেন কিভাবে এবং এই সেলসের দক্ষতা অর্জনের জন্য কি কি করতে হবে আমাদের। সুতরাং এই সময় সেলসে আমরা কিভাবে ভালো হতে পারি, সেলসে আমরা কিভাবে সবচেয়ে দক্ষ হতে পারি এবং সেলসে আমরা কিভাবে নিজেদেরকে সবচাইতে ভালোভাবে প্রেজেন্ট করতে পারি, সেটাই আজকের ভিডিওতে শিখবো। চলুন সামনে এগোনো যাক। শুধুমাত্র এই ভিডিওটি দেখলে কিন্তু আপনি সেলসের বিষয়ে অনেক ক্লিয়ার একটা কনসেপ্ট পাবেন বা অনেক ডেপথ একটা কনসেপ্ট পাবেন। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাপটে সেলসকে আমরা যেভাবে দেখি, যে একটা কোম্পানির প্রতিনিধি এসছে কোনো একটা দোকানে বা কোনো একটা প্রতিষ্ঠানে, আমরা দেখি যে সে কিছু প্রোডাক্ট নিয়ে আসে, তার কোম্পানির লিস্টেড কিছু প্রোডাক্ট, এবং সেই প্রোডাক্টটাকে সে ওই দোকানদারের কাছে গিয়ে সে লিস্ট ধরে ধরে একটার পর একটা বলতে থাকে যে ভাই এটা রাখেন, এটা রাখেন, ভাই এটা চলবে, এটা বিক্রি হবে, এরকম। এবং সে এক প্রকার সেই ব্যবসায়ীকে বা সেই দোকানদারকে খুবই জোরাজুরি করে জিনিসগুলো রাখার জন্য, যে আপনি নিয়ে দেখেন এগুলো হয়তো বিক্রি হয়ে যাবে, এরকমের একটা বিষয় থাকে। আরেকটা বিষয় আমরা দেখেছি, যখন আমরা কোনো ভালো শোরুমে বা কোনো ব্র্যান্ডের একটা শোরুমে আমরা ঢুকি, তখন দেখি যে সেলসম্যান গুলো যারা থাকেন তারা আমাদের কাছে আসেন এবং তারা আমাদেরকে বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করেন যে স্যার এটা কেনেন বা ভাইয়া এটা কেনেন, এটা আপনার জন্য ভালো হবে, এটার এই কোয়ালিটি, এই ধরনের গতানুগতিক কিছু কথা, কিছু স্পিচ, যেটা আমাদের প্রায় সবারই মুখস্থ আছে এবং আমরা এগুলো যে কোনো জায়গায় ঢুকলেই কোনো একটা প্রোডাক্ট কেনার জন্য আমরা কিন্তু এই কথাগুলো আমাদের কানে সবসময় আসে বা আমাদের সামনে প্রেজেন্ট করা হয়। বাট সেলস বলতে আমরা আসলে যা বুঝি, সেইটার সাথে এই বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু সেলস আসলে ঠিক
ওই রকম বিষয় নয়। আসলে সেলসটা যেরকম হওয়া উচিত সেই প্রেক্ষাপটে বাংলাদেশের যে সেলসের কালচার, বাংলাদেশের সেলস মার্কেটের রিপ্রেজেন্টেটিভরা যেভাবে মার্কেটিং করেন সেই বিষয়টা কিন্তু আসলে ওরকম নয়। সেলসের আসল কথা হচ্ছে আপনি সেলসের মাধ্যমে আসলে কাস্টমারের কাছে বা আপনার গ্রাহকের কাছে আপনি কি করতে চাচ্ছেন। আমরা যারা বিক্রয় কর্মী, আমরা যারা সেলস রিপ্রেজেন্টেটিভ, তারা ভাবি যে সেলসের মাধ্যমে আসলে আমি কোম্পানির প্রোডাক্টটা বিক্রি করছি। আপনি সেলসটাকে ঠিক যেভাবে দেখেছেন যে একটা প্রোডাক্ট বিক্রি করে, আসলে কিন্তু সেলস মানে সেটা নয়। সেলসের মূল কথা হচ্ছে আপনাকে কারো কাছে তার প্রয়োজন, তার স্বপ্ন বা তার আবেগকে বিক্রি করা, নট এ প্রোডাক্ট। আপনি কারো কাছে তার প্রয়োজন বিক্রি করছেন, কারো কাছে তার স্বপ্ন বিক্রি করছেন এবং কারো কাছে তার আবেগ বিক্রি করছেন এবং কারো কারো কাছে তার সমস্যার সমাধান বিক্রি করছেন। এটাই হচ্ছে সেলস। ধরুন আপনি একটা এসি শোরুমের সেলস রিপ্রেজেন্টেটিভ। এখন একটা মানুষ আপনার কাছে এসি ক্রয় করার জন্য চলে এসেছে। আপনি হয়তো ভাবছেন যে কোনো একটা এসি সেটা অনেক দামি বা কোনো একটা এসি যেটা সহজে বিক্রি হয় না, এরকম একটা প্রোডাক্ট তার কাছে গছিয়ে দিলে হয়তো আমি একটা ভালো সেলসম্যান হতে পারলাম, বাট দ্যাটস নট ট্রু। আপনি আপনার প্রোডাক্টটাকে শুধু গছিয়ে দেওয়া বা তার কাছে কোনো রকম করে বিক্রি করে দেওয়াটাই যদি মনে করেন যে আপনি একজন খুব ভালো একজন পারফর্মার হয়ে গেলেন, ভালো একজন সেলসম্যান হয়ে গেলেন, তাহলে আপনি আসলে আপনার নিজেরই একটা বড় সর্বনাশ করলেন। কারণ আপনার কাছে যে গ্রাহকটা আসছে তিনি কিন্তু শুধু এসি কিনতে আসেন না, তিনি তার একটা সমস্যার সমাধান করার জন্য এসেছেন। কারণ তার কাছে সমস্যা হচ্ছে তিনি গরমে অনেক বেশি অস্বস্তি অনুভব করছেন এবং যার কারণে সেই সমস্যা থেকে সমাধানের জন্য তিনি একটা এসি কেনার জন্য আপনার শোরুমে এসেছেন। সো আপনি যদি তার সমস্যাটার সর্বোচ্চ লেভেলের সমাধান দিতে পারেন এবং একটা টেকসই সমাধান দিতে পারেন, তাহলে শুধুমাত্র সেলসম্যান হিসেবে আপনি তার কাছে সফল হবেন এবং এই সেলসম্যানশিপ দিয়ে আপনি কিন্তু আপনার লাইফে কিন্তু আস্তে আস্তে অনেক দূর এগোবেন। সেলসটাকে আমাদের এইভাবে দেখা উচিত। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা শুধু কোনো একটা প্রোডাক্টকে যে কোনো ভাবে কাস্টমারের কাছে গছিয়ে দেওয়াটাকে সেলস বুঝি, বাট এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় রং কনসেপশন, যে কাস্টমারের কাছে জোর করে বা কোনোভাবে কনভিন্স করে কোনো জিনিসকে গছিয়ে দেওয়ার নাম কিন্তু সেলস নয়। সেলসের প্রথম কথা হচ্ছে আমি কারো কাছে তার সমস্যার সমাধান বিক্রি করছি, দ্বিতীয়ত আমি কারো কাছে তার প্রয়োজন বিক্রি করছি, তৃতীয়ত আমি কারো কাছে তার স্বপ্ন বিক্রি করছি এবং চতুর্থত আমি কারো কাছে তার আবেগকে বিক্রি করছি। অর্থাৎ অন্যরা যা চায় সেটা যদি আপনি তাদেরকে পাইয়ে দিতে সাহায্য করেন, তাহলে কিন্তু আপনি যা চান আপনিও তাই কিন্তু পাবেন। অর্থাৎ আপনি যদি অন্যকে তার সমস্যার সমাধান করে দিতে পারেন, তাহলে অন্যরা কিন্তু আপনাকে আপনার জায়গাতে জিতিয়ে দেওয়ার চেষ্টা করবে। একটা বিষয় খেয়াল করে দেখবেন যে আমরা কিন্তু অনেক সময় অনেক ভালো একটা জিনিস যেটা অনেক ভালো সলিউশন করে বা যেটা গ্যারান্টি আছে বা যে প্রোডাক্টটা কোয়ালিটিতে খুব ভালো, দীর্ঘদিন যেটা লাস্টিং করে এবং যেটা আমার সমস্যার সমাধান সবচাইতে বেস্ট ভাবে করে, আমরা কিন্তু সেক্ষেত্রে সে তার দামটাকে তখন কিন্তু কেয়ার করি না। আমরা কেয়ার করি যে সে আমার সমস্যা কত ভালোভাবে সমাধান করে। সো একইভাবে আপনি যখন কারো প্রয়োজনটাকে, কারো চাওয়াটাকে সর্বোচ্চ ভালোভাবে সলভ করে দিতে পারবেন, তখন সে কিন্তু আপনাকে বেশি পেমেন্ট করার ক্ষেত্রে, আপনাকে জিতিয়ে দেওয়ার ক্ষেত্রে সে কিন্তু তোয়াক্কা করবে না। সেক্ষেত্রে আপনি যা চাবেন আপনি কিন্তু তার কাছ থেকে তাই পাবেন। এবং মানুষের কিন্তু বকশিস দেওয়ার যে প্রবণতা, এটা কিন্তু এই জায়গা থেকে এসেছে। কেউ যখন কারো প্রতি কারো সার্ভিসের মাধ্যমে সর্বোচ্চ লেভেলের স্যাটিসফাইড হয়, তখন কিন্তু সে সেই মানুষটাকে কিন্তু বকশিস দেয়। সো সেলস এর ক্ষেত্রে এই বিষয়টা প্রথম আপনাকে মনে রাখতে হবে যে আপনি সেলস মানে জোর করে কোনোভাবে নানা রকম ফন্দি ফিকির করে কারো কাছে কোনো কিছু গছিয়ে দিবেন না, বরং তার চাইতে তার প্রবলেম সলভ করার চেষ্টা করুন, তার প্রয়োজন বিক্রি করার চেষ্টা করুন, তার স্বপ্ন বা তার আবেগকে বিক্রি করার চেষ্টা করুন। এখন কথা হচ্ছে একটা মানুষের কাছে যখন আপনি সেলস করতে যাবেন তখন প্রথম কি করবেন। প্রথম যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে একটা মানুষের কাছে যখন আপনি প্রথম গেলেন সেলস করার জন্য, প্রথমে ওই মানুষটাকে আবিষ্কার করুন। ইয়েস, আপনি তো বলছেন এটার মানে কি? এটার মানে হচ্ছে সেই মানুষটা আসলে এখন ঠিক কোন সিচুয়েশনে আছে এটা আপনাকে বুঝতে হবে। ধরুন একটা মানুষের তার পরিবারে একটা দুর্ঘটনা ঘটে গেছে বা তার নিজের জীবনে একটা অস্বস্তিকর কোনো একটা ঘটনা ঘটে গেছে, ঠিক সেই মুহূর্তে আপনার তার সামনে গিয়ে হয়তো উপস্থিত হয়েছেন এবং সেই মুহূর্তে গিয়ে আপনি তার কোন রকমের কোনো কন্ডিশন, কোনো পরিস্থিতি না বুঝে আপনি তাকে আপনার প্রোডাক্ট নিয়ে বলতে শুরু করে দিলেন, বা আপনি কত ভালো প্রোডাক্ট নিয়ে গেছেন বা কত অনেক বেশি প্রোডাক্ট নিয়ে গেছেন, সেগুলো তার সম্পর্কে একের পর এক ফেরিস্তি তুলে ধরতে লাগলেন। তখন সেই মানুষটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনার
আপনার প্রতি চরম বিরক্ত হবে এবং এই বিরক্তি থেকে দেখা যাবে সে আপনার সাথে তার রিলেশনশিপই একদম শেষ করে দিয়েছে। সো আগে তার পরিস্থিতি বোঝার চেষ্টা করুন, সে কোন সিচুয়েশনে আসেন এটা আগে আপনি চিন্তা করেন, এটা আগে আপনি বোঝার চেষ্টা করুন। যদি আপনি সেটা উপলব্ধি করতে পারেন, আবিষ্কার করতে পারেন, তাহলে তার সেই সিচুয়েশনের অ্যাঙ্গেল থেকে আপনি কথা বলতে শুরু করেন। ধরুন এই ব্যবসার পাশাপাশি সে আরো একটা ব্যবসা করতে, সেই ব্যবসায় সে লস খেয়েছে এবং সেটার কারণে সে মন খারাপ অবস্থায় রয়েছে। তা আপনি যখন গেলেন তার চেহারা থেকে বলতে পারেন যে ভাই আপনার কি খবর, আপনি সবকিছু ঠিকঠাক আছে তো? তখন দেখবেন যে যদি আপনার ইমোশনের সাথে তার ইমোশন কিন্তু মিলে গেলে সে কিন্তু তখন নিজে থেকে বলতে শুরু করবে না ভাই আমি ভালো নাই। কেন ভালো নাই? যে আমার ওই ব্যবসাটা আসলে ভালো চলছে না। এই যে তখন আপনি একটা স্কোপ পেলেন, তার একটা সিচুয়েশন জানতে পারলেন এবং সেই অ্যাঙ্গেল থেকে তখন আপনিও কথা বলতে শুরু করেন। বলতে বলতে একসময় যখন সেটাকে নর্মালাইজ করে নিয়ে আসবেন, একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসবেন, সেই অবস্থায় থেকে তখন আপনি আপনার দিকে তাকে ডাইভার্ট করুন এবং আপনি তখন আপনার প্রোডাক্টের ব্যাপারে ধীরে 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 তাকে আপনার জগতে নিয়ে আসুন। তখন তার সামনে আপনি প্রেজেন্ট করুন যে আপনি তার কাছে কি সেলস করতে আসছেন, কেন আসছেন। তাহলে দেখবেন যে আপনি সেলসে অনেক ভালো একটা পজিশনে চলে যাবেন। সো এইটা হচ্ছে প্রথম কথা, যে আপনি কাস্টমারকে ডিসকভার করতে শিখুন, তাকে আবিষ্কার করতে শিখুন এবং সেই কারণে প্রথম কথা হচ্ছে বেশি বেশি প্রশ্ন করতে শিখুন। আপনি তার ব্যাপারে খুব কেয়ারফুলি এবং খুব ট্যাক্টফুলি জানার চেষ্টা করুন, তার জন্য বেশি 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 প্রশ্ন করুন। নাম্বার 2, এইটা ছাড়া সেলসে ভালো করা অসম্ভব, সেটা হচ্ছে আপনার প্রোডাক্টের কোয়ালিটি। আপনি কাস্টমারকে অনেক ভালো বোঝেন, আপনি সেলসে অনেক দক্ষ, বাট আপনার প্রোডাক্টের কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে আপনি যাই করেন না কেন আপনার কাছে কেউ আসবে না। দিন শেষে আপনাকে একাই বসে থাকতে হবে বা একাই খালি হাতে সবার দ্বার থেকে ফিরতে হবে, এটাই বাস্তব কথা। আপনার প্রোডাক্টের কোয়ালিটি যত ভালো হবে আপনার এফোর্ট গুলো তত বেশি আপনার কাজে আসবে। আপনি সেলস অনেক কিছু শিখলেন, অনেক কিছু জানলেন, অনেক ভালোভাবে প্রেজেন্ট করতে লাগলেন এবং সেই কারণে আপনি আপনার প্রোডাক্টের মান দিয়ে, প্রোডাক্টের কোয়ালিটি দিয়ে ঠিক তখন কিন্তু আপনি সেলস এর ক্ষেত্রে একটা বড় রকমের একটা সাফল্য আনতে পারবেন বা আপনি আপনার কোম্পানির কাছে নিজেকে সেইভাবে প্রেজেন্ট করতে পারবেন। সো আপনি যে কোম্পানির অধীনে কাজ করছেন সেই কোম্পানিকে যদি আপনার বলার সুযোগ থাকে, সেই কোম্পানিকে আপনি প্রতিনিয়ত বলতে থাকুন যে আপনার প্রোডাক্টের ঘাটতি কোন জায়গায় এবং কোন জায়গায় সেটাকে ডেভেলপ করতে হবে, যে কারণে কাস্টমার আপনার প্রোডাক্টের প্রতি আরো বেশি ঝুঁকে পড়বে এবং আরো বেশি অ্যাট্রাকটিভ হবে। যদি সেটা অ্যাট্রাকটিভ হয়, যদি আপনার প্রোডাক্টটি সেই লেভেলে যায় এবং তারা দেখবেন অটোমেটিক্যালি আপনার প্রোডাক্টের প্রতি অ্যাট্রাকটিভ হবে এবং তখন আপনার সেলসের দক্ষতাগুলো আপনাকে চূড়ান্ত লেভেলের হেল্প করবে সর্বোচ্চ সাফল্য এনে দিতে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এর পরের কথাটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনার প্রোডাক্টের ব্যাপারে সত্য কথা বলুন। আপনার প্রোডাক্টের যা গুণাগুণ, আপনার প্রোডাক্টের যে রকমের ফিচার্স, আপনার প্রোডাক্ট যা করতে পারে, যে ধরনের প্রবলেম সলভ করতে পারে, সেটার ব্যাপারে 100 পুরোটাই সত্য বলুন। এখানে কোনো কিছু লুকোচুরি করবেন না এবং কোনো কিছু ফুলিয়ে ফাঁপিয়ে বাড়িয়ে বলবেন না এবং কোনো বড় ধরনের ফল্ট থাকলে সেটা কখনো লুকাবেন না। আপনি যদি সেটা করেন তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে ধরা খাবেন এবং সেই ধরা খাওয়ার মাধ্যমে আপনি কিন্তু আপনার নিজের ক্যারিয়ারের ধ্বংস ডেকে আনবেন। সো আপনি যদি কাস্টমারের কাছে বা ক্লায়েন্টের কাছে আস্থাশীল বা বিশ্বস্ত হতে চান এবং সেলসম্যান হিসেবে আপনার ভবিষ্যৎ ক্যারিয়ারকে অনেক দূরে নিয়ে যেতে চান, তাহলে কিন্তু অবশ্যই প্রোডাক্টের ব্যাপারে জেনুইন কথা এবং সঠিক কথা বলুন। এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি উইন উইন থিওরিতে কাজ করেন। উইন উইন থিওরি হচ্ছে আপনি একটা প্রোডাক্ট বিক্রি করার পরে আপনার কাছে মনে হতে পারে যে হ্যাঁ আমি প্রোডাক্টটা বিক্রি করে জিতে গেছি, ঠিক সেম ফিলিংস যেন আপনি যার কাছে প্রোডাক্টটা বিক্রি করলেন বা আপনার যে ক্লায়েন্টটা প্রোডাক্টটা নিল তিনিও যেন সেম ভাবে ফিল করেন যে আমি প্রোডাক্টটা কিনে আমি জিতেছি। সো যখন এইরকম সিচুয়েশনে আপনি যখন কোনো প্রোডাক্ট বিক্রি করবেন, যখন আপনার ক্লায়েন্টও মনে করবে যে সে জিতে গেছে এবং বিক্রি করার পর আপনিও মনে করবেন যে আপনিও জিতে গেছেন, তখন দেখবেন যে সেলসটা আপনাকে আপনার প্রোডাক্টটাকে, আপনার কোম্পানিটাকে অন্য একটা লেভেলে নিয়ে গেছে যেটা আপনি কল্পনাও করেন নাই। সো সেলসে যদি আপনি হাইলি সাকসেসফুল হতে চান তাহলে অবশ্যই সেই জায়গায় উইন উইন থিওরিতে কাজ করুন। এবং পৃথিবীর যারা বিখ্যাত সেলসম্যান ছিলেন বা বিখ্যাত সফল সেলস পারসন ছিলেন তারা কিন্তু এই উইন উইন থিওরিতে কাজ করেছেন এবং সেই কারণে উইন উইন থিওরিটা তাদের জীবনে অনেক বড় রকমের সাকসেস এনে দিয়েছে। সো এইটাকে আপনি ফলো করার সর্বোচ্চ চেষ্টা করুন। দেন আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে স্ট্রং অফার প্যাকেজ তৈরি করুন। হ্যাঁ, অফার প্যাকেজগুলো আমরা কিন্তু জানি অফার প্যাকেজগুলো কেমন হয়, সেখানে
ডিসকাউন্ট দিয়ে অফার প্যাকেজ তৈরি করা হয়, কোনো সময় একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্টকে জুড়ে দেওয়া হয়, কখনো একটা প্যাকেজের সঙ্গে কোনো একটা অফার জুড়ে দেওয়া হয় যে 5টা কিনলে এর সাথে আরো একটা ফ্রি, এরকম নানান রকমের প্যাকেজ রয়েছে। এই অফারগুলো শেখার জন্য আপনি পৃথিবীর বিখ্যাত বিখ্যাত কোম্পানি যেগুলো রয়েছে, যেগুলো অনলাইন শপ রয়েছে, যেগুলো ই কমার্স সাইট রয়েছে, সেখানে তাদের ওয়েবসাইটগুলো ঘুরে আপনি দেখতে পারেন যে তারা অফারগুলো কিভাবে সাজায়। তাদের অফারগুলো থেকে আপনি আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার করে আপনার কোম্পানির সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং লাভজনক যেন হয় সবকিছু চিন্তা ভাবনা করে আপনি আপনার অফারের প্যাকেজগুলো সাজান, এবং সেটা এমন ভাবে সাজান যেন কাস্টমার যেন সেটাকে ডিনাই করতে না পারে বা সেটাকে অ্যাভয়েড করে এগিয়ে যেতে না পারে। আপনার সেই অফার দেখেই যেন সে আপনার অফারের প্রেমে পড়ে যায় বা আপনার অফারের প্রতি সে ঝুঁকে যায়, এবং সেইখান থেকে যেন সে আপনার প্রোডাক্টটা কেনার জন্য অটোমেটিক্যালি ডিসিশন নিয়ে ফেলে যে আপনার প্রোডাক্টটা সে কিনবেই। সো অপ্রতিরোধ্য অফার তৈরি করুন, তাহলে আপনার প্রোডাক্ট বা আপনার সেলস অবশ্যই বাড়বে। এবং এরপরে আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে স্টোরি টেলিং দক্ষতাকে কাজে লাগান। পৃথিবীতে স্টোরি টেলিং এর যে স্কিল, এইটা সেলস এর স্কিলের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং এত বেশি রিলেটেড, এবং এটা এত বেশি ইফেক্টিভ রেজাল্ট এনে দেয় সেলসম্যানদেরকে যে এটা বলার অপেক্ষা রাখে না যায়। শুধুমাত্র স্টোরি টেলিং দিয়ে একটা সেলস কিভাবে বাড়ানো যায়, একটা ছোট্ট একটা ঘটনা বলি। এই ঘটনা বা এই ভিডিওটা এমন কেউ নাই অনলাইনে আপনারা দেখেন নাই, ইউটিউব, ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় এই ঘটনাটা এত বেশি ভাইরাল হয়েছে যে সবাই দেখেছেন। সেখানে আমরা দেখি যে একটা অন্ধ লোক সে রাস্তায় ভিক্ষা করছে এবং তার পাশে একটা সাইনবোর্ড সে লিখে দিয়েছে এবং সেখানে লেখা আছে আমি অন্ধ, সো আমাকে কিছু সাহায্য করুন। এবং দেখা গেল যে তার সেই সাইনবোর্ড দেখার পরও তার যে ভিক্ষার থালা, সেই থালাতে কিন্তু যথেষ্ট পরিমাণে কয়েন বা টাকা বা কিছুই তেমন একটা পড়ছে না, এবং মানুষজন তাকে খুব কম টাকা দিচ্ছে। ইন দ্য মিন টাইম এই একই সময়ে সেই দিক দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছিল, এবং সে ওটা দেখার পরে তার মনে হলো যে এই কথাটাকে আসলে একটু চেঞ্জ করে দিলে কেমন হয়, এবং সে তখন ওই সাইনবোর্ডটা উল্টিয়ে উল্টো দিকে সে লিখলো আজকে চমৎকার একটা দিন, এবং সেটা আপনারা অনেক ভালোভাবে সেটা দেখতে পাচ্ছেন, বাট আমি কিন্তু দেখতে পাচ্ছি না। এই যে সেম কথা, বাট সে যখন একটু ঘুরিয়ে দিল এবং তারপরে সেই সাইনবোর্ডটা সেই দিক করে সে যখন তার পাশে রেখে দিল, তখন দেখা গেল তার ভিক্ষার সেই থালাতে কিন্তু প্রচুর টাকা পয়সা মানুষ দান করতে লাগলো এবং তাকে হেল্প করতে লাগলো। এই যে স্টোরি টেলিং এর যে ক্ষমতা, এই সেম জিনিসটা কিন্তু আপনার সেলসে, বিজনেসে, পৃথিবীর এই নানান রকমের পেশায় কিন্তু সমানভাবে অ্যাপ্লিকেবল, সমানভাবে এটা অ্যাপ্লাই যোগ্য। এবং আমরা দেখছি যে এই যে আমরা কন্টেন্ট বানাই, যেখানে সেখানেও কিন্তু স্টোরি টেলিং এর একটা ব্যাপক দাপট। যার এই স্টোরি টেলিং যত বেশি ভালো, সে তত বেশি কিন্তু ভালো ভিউ পাচ্ছে, সাবস্ক্রাইবার পাচ্ছে, এবং সে তত বেশি সেখানে গেইন করছে, তার ক্যারিয়ারটাকে তত বেশি গ্রোথ করতে পারছে। তো এটা নতুন করে আপনাদেরকে জানানোর কিছু নাই। সো যারা সেলসের মতন পেশায় যারা আসতে যাচ্ছেন, যারা সেখানে ভালো করতে যাচ্ছেন, অবশ্যই স্টোরি টেলিংটা খুব ভালোভাবে শিখে নেবেন। কোথায় শিখবেন বলার অপেক্ষা রাখে না, অবশ্যই সোশ্যাল মিডিয়াতে অনেক রিসোর্স রয়েছে, অনলাইনে অনেক রিসোর্স রয়েছে, এই শুধুমাত্র ইউটিউব থেকেই আপনি এটা অনেক বেশি জানতে পারবেন। সো আপনি যদি সেলসে অনেক ভালো করতে চান, আপনি সেলসে অপ্রতিরোধ্য যদি হতে চান, তাহলে স্টোরি টেলিং এ অপ্রতিরোধ্য হয়ে উঠুন। এরপরে যেটা বলবো, প্রতিনিয়ত শিখুন এবং নিজেকে ট্রেন করুন। যেখান থেকে পারুন সেখান থেকে শিখুন। আপনি একটা রাস্তা রিক্সাওয়ালার কাছ থেকে শিখতে পারেন, আপনি একটা উকিলের কাছ থেকে, অ্যাডভোকেটের কাছ থেকে শিখতে পারেন, আপনি একটা ডাক্তারের কাছ থেকে শিখতে পারেন, আপনি একটা সবজি বিক্রেতার কাছ থেকে শিখতে পারেন, আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে শিখতে পারেন, আপনি আপনার বসের কাছ থেকে তো শিখবেনই, আপনার কোম্পানির যারা ট্রেনার তাদের কাছ থেকে শিখবেন, আপনার বইপত্র, অনলাইন, সোশ্যাল মিডিয়া, নানান রকমের জায়গা থেকে যেখানে আপনি রিলেটেড কোনো কিছু পাবেন সেখান থেকে কিন্তু আপনি শিখতে পারবেন। শেখার কোনো লিমিট নেই এবং শেখার কোনো শেষ নেই, এটা আমরা সবাই জানি। সো আপনি যেখান থেকে সুযোগ পান সেখান থেকে শিখতে থাকুন, এবং এক্সপেরিয়েন্সড যারা তাদের কাছ থেকে আরো বেশি বেশি জানার চেষ্টা করুন, বেশি বেশি শেখার চেষ্টা করুন। আপনি যত শিখবেন তত দেখবেন আপনার সামনে নতুন নতুন উপায় এসে যাচ্ছে, নতুন নতুন পথ খুলে যাচ্ছে, আপনি কিভাবে সেলসে আরো ভালো করবেন। সো শিখতে থাকুন। সেলস এটা নতুন করে বলার কিছু নেই, আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং আপনার ফিটনেসটাকে সবসময় ঠিক রাখুন, আপনার স্মার্টনেসটাকে ঠিক রাখুন, স্মার্টলি কথা বলার চেষ্টা করুন, স্মার্টলি ড্রেস আপ করার চেষ্টা করুন। আপনার বাহ্যিক অবয়ব দেখে যেন আপনার প্রতি মানুষ কখনো বিরক্ত না হয়, কখনো আপনাকে দেখে দূরে সরে না যায়, বরং আপনার প্রতি আকৃষ্ট হয়, সেইভাবে আপনি সবসময় গেট আপ রাখুন।
তাহলে দেখবেন সেলসে এটা আপনাকে একটা এক্সট্রা এবং অ্যাডিশনাল একটা ফ্যাসিলিটি দিবে ভালো করার জন্য। এবং সেইখানেও আমি বলবো যে আপনি অনেক ভালোভাবে জানার চেষ্টা করুন, পৃথিবীর বিভিন্ন ধরনের বিষয়গুলো জানার চেষ্টা করুন, সাম্প্রতিক বিষয়গুলো একটু পেপার পত্রিকা থেকে নলেজ রাখুন, বা আপনার বিজনেসের জগতে আপনি খোঁজখবর রাখুন, বিভিন্ন ধরনের নতুন নতুন তথ্য, নতুন নতুন থিওরি, নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে জ্ঞান রাখুন। আপনি যত বেশি নলেজেবল হবেন তত বেশি আপনার মধ্যে কিন্তু স্মার্টনেস অটোমেটিক্যালি কাজ করবে। সো এই বিষয়টা আপনি সবসময় মনে রাখুন যে আপনি যত বেশি বডি ল্যাঙ্গুয়েজ, আপনার মেন্টাল ল্যাঙ্গুয়েজ এবং আপনার ফিটনেস ভালো রাখবেন তত বেশি আপনি আপনার সেলসে ভালো করবেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আরেকটি কথা, সেটা হচ্ছে কাস্টমারদের ফলো আপ করুন, বাট তাদেরকে বিরক্ত না করে। আমরা কিন্তু এই কাজটা অনেক সময় করি যে কাস্টমারকে ফলো আপ করি, একটার পর একটা তাকে ফলো আপ দেই, বাট কিন্তু অ্যাট লাস্ট সেই কাস্টমারটা আমার প্রতি, আমার প্রোডাক্টের প্রতি এবং ফাইনালি আমার কোম্পানির প্রতি বিরক্ত হয়ে যায়। কেন হয়? সেটার কারণ হচ্ছে যে আমরা সেটা রিপিটেডলি এবং প্রয়োজন অপ্রয়োজন যে কোনো সময় এনি টাইম তাকে বিরক্ত করার মাধ্যমে করি, সেই কারণে এটা কিন্তু ঘটে থাকে। সো ফলো আপ অবশ্যই করবেন, তবে সেই ফলো আপ যেন তাকে বিরক্ত না করা হয় এই বিষয়টা আপনাকে আগে ইনশিওর করতে হবে, তারপর আপনি ফলো আপ করুন। সেইভাবে ফলো আপ করলে কিন্তু দেখবেন একসময় অবশ্যই সেই কাস্টমারটা আপনার সাথে আরো স্ট্রং রিলেশনশিপে যাবে এবং আপনার প্রোডাক্টের প্রতি সে আরো ভালোভাবে অ্যাট্রাকটিভ হবে, এবং সে শুধু নয়, সে তখন দেখবেন অন্যদেরকেও আপনার প্রোডাক্টের ব্যাপারে রেফার করছে। সো ফলো আপ করুন, বাট আপনার ক্লায়েন্টকে বিরক্ত না করে। এবং লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে প্রতিদিন নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হন। হ্যাঁ, প্রতিদিন আপনি আপনার সার্কেলের বাইরে নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করুন। তার মানে এই নয় এমন কোনো একটা জায়গায় অহেতুক একটা জায়গায় গিয়ে অহেতুক একটা চক্রের খপ্পর আপনি পড়েন, আমি সেটা বলছি না। আপনি চেনা জানার গণ্ডির মধ্যেই যে জায়গাগুলো আপনার চেনা জানা, সেই জায়গাগুলোতেই আপনি আপনার পরিচিত গণ্ডির বাইরে অপরিচিত মানুষের সঙ্গে মিশতে চেষ্টা করুন, বা আপনার পরিচিত কোনো একটা মানুষের আরেকজন ফ্রেন্ড যাকে আপনি চেনেন না তার সাথে আপনি তাকে জানার চেষ্টা করুন, তাকে চেনার চেষ্টা করুন। এইভাবে মানুষের সঙ্গে আপনি আপনার সক্ষমতা বাড়ান, দক্ষতা বাড়ান এবং তাদের সঙ্গে আপনার মেলামেশার জগৎটাকে বিস্তৃত করেন। যদি সেটা করেন তাহলে তাদের কাছ থেকে আপনি নতুন করে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এবং আপনি আপনার সম্ভাব্য কোনো কাস্টমার পেতে পারেন সেই জায়গা থেকে, সেটা একটা সম্ভাবনা তখন তৈরি হয়। এই কারণে নতুন ভাবে অপরিচিত মানুষের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করুন এবং আপনার কাস্টমার বা ক্লায়েন্টের সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা করুন, তাহলে আপনার সেলসে আরো ভালো করবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। এই ভিডিও থেকে আমি সেলসের মূল বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করছি এবং আমার কাছে আসলেই আমি শেষ পর্যন্ত আবারও ফাইনালি বলতে চাই যে পৃথিবীতে আগামী দিনগুলোতে অবশ্যই সেলসের গুরুত্ব আরো বাড়বে এবং অবশ্যই সেলসের মতন দক্ষতাটাকে সবসময় সামনে রাখা হবে। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক স্কিল থাকার পরও শুধুমাত্র সেলসের স্কিল থাকলে আপনি কিন্তু যে কোনো জায়গা থেকে সফল হওয়া আপনার পক্ষে সম্ভব, কিন্তু অন্যান্য স্কিল থাকার পরও আপনি সফল হতেও পারেন, নাও হতে পারেন, কিন্তু সেলসের স্কিল যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার সফল হওয়ার সম্ভাবনা 100-এর কাছাকাছি। সো আমি মনে করি আপনাদের এই ভিডিওটি অনেক অনেক বেশি কাজে লাগবে এবং আপনারা এটা পার্সোনাল লাইফে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যেটাই করেন না কেন, আপনি যাই হন না কেন, আপনাকে সেলসের দক্ষতা অবশ্যই জানতে হবে, কারণ আপনি যেটা তৈরি করবেন সেটা অবশ্যই মানুষের কাছে পৌঁছাতে হবে সেলসের মাধ্যমে। সো আপনি সেলসের ব্যাপারে আরো ভালো করুন, এই ভিডিও থেকে আপনি আরো অ্যাপ্লাই করুন, এই ভিডিও থেকে প্রিয়জনের জিনিসগুলো আপনি আপনার সেই দক্ষতা অর্জনের জন্য কাজে লাগান, সেই প্রত্যাশা রেখে আজকে এই পর্যন্ত শেষ করছি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সামনে আবারও নতুন কোনো ইফেক্টিভ কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।